গ্রামের নাম তেঁতুলতলা। একদিকে নদী, অন্যদিকে বিশাল বড় মাঠ। আর সেই গ্রামেই হরিলাল নামে এক চাষি বাস করে। তার বাড়িটা ছিল গ্রামের এক প্রান্তে। ছোট্ট একটা কুঁড়ে ঘর, কিছু জমি আর একটা পুরানো নাঙল, এইটুকুই ছিল তার সম্বল। তবে তার সবথেকে বড় সম্পদ ছিল তার সততা, পরিশ্রম এবং তার বিশ্বাস। হরিলাল ছিল খুব পরিশ্রমী। ভোর হতেই সে মাঠে চলে যেত আর কাজ করত সূর্য ডোবা পর্যন্ত। জমি খুব উর্বর ছিল না আর আধুনিক কোনো যন্ত্রপাতিও ছিল না তার। তবু সে চেষ্টা করত মন দিয়ে ভালো ফসল ফলাতে। হরিলালের বিশ্বাস ছিল একদিন তার পরিশ্রম ফলবতী হবে। তার পাশের জমির মালিক ছিল ধনু সর্দার। অনেক টাকা ছিল তার, ট্রাক্টর, কামান, সার সবই ছিল তার। সে মাঝে মাঝেই হরিলালকে নিয়ে ঠাট্টা করত। এই হরি, এই নাঙল দিয়ে চাষ করে কবে মানুষ হবি রে? আধুনিক জামানা এসেছে, তারপরও তুই নাঙল দিয়ে চাষ করিস? হরিলাল মুচকি হেসে বলে উঠল, আমি জানি আমার দিন আসবেই। যতক্ষণ হাত পরিষ্কার আর হাত পরিশ্রমে ভরা থাকবে, ততক্ষণ ভগবান আমার সঙ্গেই আছে। একদিন খুব ভোরে হরিলাল মাঠে গিয়ে দেখে তার জমির এক কোণায় কিছু একটা চকচক করছে। তার উপরে রোদের আলো পড়তেই আরও ভালোভাবে দেখতে পেল সে। কাছে গিয়ে দেখে মাটির নিচে একটা সোনার হাঁড়ি। হাঁড়ির ভিতরে ছিল অনেক সোনার মোহর। প্রথমে বিশ্বাস করতে পারিনি সে। তারপর চোখটা কচলে বারবার সে দেখল। হরিলালের মনটা দ্বিধায় পড়ে গেল। এত টাকা পেয়ে কেউ হয়তো শহরে চলে যেত, নতুন বাড়ি বানাতো, বিলাসী জীবন কাটাতো, কিন্তু সে তা করল না। সে ভাবল, এই টাকা যদি আমি নিজের জন্য রাখি তাহলে আমি ভালো থাকব, কিন্তু আমার মন ভালো থাকবে না। তাই সে সিদ্ধান্ত নিল যে এই টাকাটা ভালো কাজে ব্যবহার করতে হবে। হরিলাল গ্রামের মোড়লের কাছে গিয়ে সব খুলে বলল। গ্রামের লোকেরা প্রথমে শুনে সবাই অবাক, পরে মুগ্ধ হলো। এত বড় সততা দেখে গ্রামের সবাই হরিলালকে সম্মান জানালো। হরিলাল মোড়ল এবং গ্রামের সকলের সামনে প্রস্তাব দিল, চলুন এই টাকা দিয়ে আমরা গ্রামের স্কুল ঠিক করি, যাতে আমাদের ছেলেমেয়েরা ভালো করে পড়াশুনো করতে পারে। আর কিছু টাকা দিয়ে চাষি ভাইদের জন্য সেচ ব্যবস্থা করি, যাতে গরিব চাষি ভাইরাও ভালোভাবে চাষ করতে পারে। গ্রামের সকল মানুষ রাজি হয়ে গেল। গ্রামের ধনু সর্দারও বাধ্য হয়ে তার পাশে দাঁড়ালো। পরের কয়েক মাসের মধ্যে গ্রামে পুরানো স্কুলের নতুন ছাদ, নতুন বেঞ্চ, নতুন লাইব্রেরি এবং বিদ্যুতের ব্যবস্থা করা হলো। ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দে স্কুলে যেতে লাগলো। আর একদিকে গ্রামের সেচ ব্যবস্থাটাও উন্নত হলো। এখন আর বর্ষার জলের উপরে নির্ভর করতে হয়। সেচ ব্যবস্থা ভালো হওয়ায় যখন গ্রামের সকল চাষি ভালো ফসল ফলালো, এটা দেখে হরিলাল মনে মনে খুব খুশি হয়। হরিলাল তার নিজের জমিতেও প্রচুর পরিমাণে ফসল ফলালো। হরিলালের এই কাজ দেখে সরকারও তার প্রশংসা করল। ব্লক অফিসার এসে বললেন, আপনার সততা আর সিদ্ধান্ত আজকের সমাজের জন্য একটা শিক্ষা। সরকার আপনাকে একটা পুরস্কার দিতে চায়। তাকে দেয়া হলো সততার কৃষক পুরস্কার এবং দেওয়া হলো বিনামূল্যে আধুনিক চাষের কিছু যন্ত্র। এবার হরিলাল তার পুরনো নাঙল রেখে দিল স্মৃতিস্বরূপ, আর ট্র্যাক্টর চালিয়ে হরিলাল তার জমিতে চাষ করার জন্য যখন আসে, গ্রামের সকল বাচ্চাদের দেখে হাসতে খেলতে খেলতে স্কুলে যাচ্ছে। দেখে তার চোখটা
এবং বুকটা জুড়িয়ে যায়। ধনু সর্দার একদিন হরিলালের কাছে গিয়ে বলল, হরি, তুই আমাকে জীবনে অনেক কিছু শিখিয়ে দিলি রে। এত টাকা ছিল আমার যে আমি কোনোদিন শান্তি পাইনি, কিন্তু তোর সততার ভালোবাসা তোকে আজ গ্রামের হিরো বানিয়েছে। হরি একটু হেসে বলল, সম্পদ যদি সঠিকভাবে ব্যবহার না হয় তাহলে তা অভিশাপ হয়ে দাঁড়ায়, কিন্তু সৎ কাজের ফল কখনো নষ্ট হয় না। এইভাবে হরিলাল একজন কৃষক নয়, বরং গোটা গ্রামের একটা প্রেরণা হয়ে উঠল। তার সততা, আত্মত্যাগ এবং পরিশ্রম দেখিয়ে দিল একজন সাধারণ মানুষও অসাধারণ হতে পারে যদি তার মন বড় হয়। সততা, পরিশ্রম ও মানুষের জন্য কিছু করার ইচ্ছা, এই তিনটেই একজন মানুষকে